আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, আর ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা অনেক সহজ। কিন্তু ক্যাপকাটে একটা সমস্যা আছে, সেটা হলো আমরা ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারি না। তো চলেন আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারেন। তো এখানে আমি চলে আসলাম, আসার পরে মনে করেন যে এখানে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সাপোজ আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, তো এখানে নাই। এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম, এক মিনিটের ভিডিওটা সিলেক্ট করে নিলাম আমি। এখন এখানে আমি দেখেন লিখি, এখানে আমি লিখলাম আমার সোনার বাংলা। এখানে দেখতে পারতেছেন আমার এই লেখাটা কিন্তু ভেঙে ভেঙে গেছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো আমি এখন ক্যাপকাট থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে এখন আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমি লিখবো হলো লিপিঘর। লিপিঘর লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, এই যে প্রথমে একটা ওয়েবসাইট আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এটা কী কী এগুলো দেখাচ্ছে, যে শুভ জন্মদিন হ্যান ত্যান। তো আপনারা নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ফন্ট নামে ফ্রি ফন্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন। এখানে লেখা আছে ফ্রি ফন্ট, এই যে এখানে ফ্রি ফন্ট আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ক্রস করে দিবেন বিজ্ঞাপন। করার পরে এখানে একটু নিচে চলে যাবেন, এখানে ফন্ট দেখতে পারবেন, অনেক ফন্ট আছে। আমি এখান থেকে সাপোজ এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে দিবেন। এই যে ডাউনলোড, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে যে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে টিক চিহ্ন করে ডাউনলোড। আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো চলেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমাদের কাজ হলো আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাওয়া। এই যে এখানে আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। এখানে আসার পরে এই যে আমি ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যে ফাইলটা ডাউনলোড দিছি, এই যে আমার এই ফন্ট, এটাতে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, এটাতে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি এই যে সবগুলো ফাইল এখন এই যে ডান দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফাইলগুলো কিন্তু এখন সবগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি এগুলো সব সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে 3 ডটে ক্লিক করলাম এবং মুভ টু, এখানে আমি একটা ফাইল সিলেক্ট করে নেই, মাই ফোন 2, মুভ টু ফোল্ডার। দেখতে পারতেছেন আমার ফন্টগুলো কিন্তু সুন্দরভাবে একটা ফাইলে মুভ এবং এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমি চলে যাব গুগলে। গুগলে আসার পরে এবার আমি লিখব বিজয় টু ইউনিকোড। বিজয় টু ইউনিকোড লিখে এখানে সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের সামনে ওয়েবসাইট শো করবে। আপনারা সরাসরি এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাবেন। এই যে এটা দেখতে পারতেছেন, এটাতে চলে যাবেন। আমি এখানে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন অনেক রকম অপশন আসছে। এখানে আপনারা এই যে মাঝখানে যে অপশনগুলো দেখতে পারতেছেন, আপনারা উপরে এই যে এখানে লিখবেন, লেখার পরে এখানেই ক্লিক করবেন। এই যে এখানে আপনারা ইউনিকোডটা পাবেন। তো এখানে দেখেন আমি এখানে উপরে লিখি আমার সোনার বাংলা। এখানে এটা লেখার পরে এই যে মাঝখানে যে দেখাইলাম না, এই যে ইউনিকোড থেকে বিজয়, এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ইউনিকোডটা চলে এসেছে। এবার আমি এটাকে কপি করে নেব। কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আবার আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেই। আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে আমার সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেই, যেটাতে আমি বাংলা লিখতে পারি নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতেই কিন্তু আমি বাংলাটা লিখবো। তো আমি এখানে টেক্সটে ক্লিক করে দিচ্ছি, অ্যাড টেক্সট। আসার পরে এখানে আমি সুন্দর করে যে ইউনিকোডটা আমি কপি করে নিয়ে আসছি, এটা আমি পেস্ট করে দিলাম। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ইংরেজিতে আসছে এবং অনেক ভাঙা ভাঙা এসেতে আসছে। তো এখন আমরা কি করব, নিচে যে স্টাইল নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই যে স্টাইল নামে একটা অপশন আছে,
এই যে স্টাইল দেখতে পারতেছেন, স্টাইলে সুন্দর করে ক্লিক করে দেব। স্টাইলে আসার পর এখানে ফন্ট দেখতে পারতেছেন, এখানে অ্যাড ফন্ট নামে একটা অপশন দেখতেছেন। এই যে এখানে অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, এই যে এখানে অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে যে প্লাস একটা অপশন দেখতেছেন, প্লাসে ক্লিক করে দিচ্ছি আমি। এখন এখান থেকে এই যে মাই ফন্ট আমি যেগুলা করছি, এক্সট্রাক্ট করছি, এখান থেকে যে একটা মনে করেন আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট। আপনারা এরকম সেমভাবে আপনাদের ওই ফাইলে চলে যাবেন। এখান থেকে আমি মাই ফন্ট 2 যেটা ছিল, এই যে মাই ফন্ট 2, এখানে কিন্তু এই যে আমি এইগুলা সিলেক্ট করছি, এই যে এগুলো আমি এক্সট্রাক্ট করছি। এখানে দেখতে পারলেন আমি কিন্তু ফন্টটা সুন্দর করে এখানে নিয়ে আসলাম, ফন্ট আপলোডেড। এবার আমি এই ফন্টটা সিলেক্ট করে দেই। দেখেন আমার লেখাটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে, আমার সোনার বাংলা এখানে চলে আসছে আমার, এটা দেখেন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তবে এখানে ক্যাপকাটে আপনারা সবগুলো লেখায় যে এরকম সেমভাবে চলে আসবে, আমার সোনার বাংলা এটা আসছে, কিন্তু অন্যটা নাও আসতে পারে, একটু সমস্যা হতে পারে, দু একটা অক্ষর একটু সমস্যা হয়। তো এইভাবে মূলত আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।